নবীকে আমরা কেমন ভালোবাসবো, সাহাবায়ে আমরা নবীকে কেমন ভালোবাসতেন, আমরা নবীকে কেমন ভালোবাসবো জানার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামরা নবীর জন্য দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন, জান দিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, দন্দল সব নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছে। শুধু বলেছে নবী লাগবে, নবী লাগবে, নবীর জন্য দেব না, পাগল হইয়া গেছে সাহাবায়ে কেরামরা। কিন্তু আমরা কি নবীর জন্য জান দিতে হচ্ছে? বলেন না, আমরা কি নবীর জন্য যুদ্ধ করতে হচ্ছে? কিন্তু সাহাবায়ে কেরামরা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলো, সাহাবায়ে কেরামরা তখন মদিনার মধ্যে নবী নয়, নবী না, এই দেখি হযরত আবু বকর নবীর জন্য পাগল হইয়া গেছে, হযরত জাবের নবীর জন্য পাগল হইয়া গেছে, এই দিকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল নবীর জন্য দেওয়ানা, মদিনার মধ্যে নবী না, মদিনার মধ্যে নবী না। বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিলি, নবীজি নামাজ পড়তে আসে না, বেলালের মন সহ্য হয় না, বেলাল সিদ্ধান্ত নিলেন মদিনার মধ্যে নবী না, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি এখন সিরিয়ার মধ্যে চলে যাব। সেই দিন অনুমতির জন্য বেলাল অনুমতির জন্য বেলাল হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে আইয়া বলতে লাগলেন, আরে আবু বকর, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি সিরিয়ার মধ্যে চলে যাব। বেলাল বেলালকে ডাক দিয়া বলে, আরে বেলাল, তোর কিসের অভাব, তুই কেন সিরিয়ার মধ্যে চলে যাইবা? তোর টাকার অভাব থাকলে আমি তোকে টাকা দিব, পয়সার অভাব থাকলে আমি তোকে পয়সা দিব, ধনের অভাব থাকলে আমি ধন দিব, তোর কিসের অভাব বল না? বেলাল বলতে লাগলেন, আমার টাকার অভাব না, পয়সার অভাব না, আমার একটাই অভাব, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিলি নবীজি নামাজ পড়াতে আসতো, আজকে আমি বেলাল আযান দিলি নবী তো নামাজ পড়াতে আসে না, আমার মন তো মানে না। আল্লাহু আকবার বলেন, আমার মন মানে না। হযরত আবু বকর বলতে লাগলেন, আরে বেলাল, তুই নবীর বেশি ভালোবাসি, আমি কি কম ভালোবাসি? বেলাল ডাক দিয়া বলে, এই আবু বকর, তুমি নবীর বেশি ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তুমি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলি, বরদাস্ত করতে পারো, নবীকে সালাম দিলে, নবীকে না দেখলে বরদাস্ত করতে পারো, কিন্তু বেলাল, কিন্তু আমি বেলাল নবীকে না দেখলে আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত বেলাল চলে গেলেন কোথায়? সিরিয়ার মধ্যে যাইয়া প্রায় 6 মাস পর্যন্ত ছিলেন। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত ছিলেন। 6 মাস পরে বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহ নবীজি বেলালের সামনে এসে বলে, আরে বেলাল, 6 মাস পর্যন্ত আমি রাসূলকে কেমনে বলে গেলি? কত আসে, কত ভক্ত, কত আমার নবী, কত আমি নবীর আশিকিরা আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেই, তুই আযান শুনি না, বেলাল তুই আমারে কেমনে বলে গেলি? আল্লাহু আকবার বলেন, কেমনে বলে গেলি আমাকে? বেলাল স্বপ্নে ভাঙ্গা তিনি চলে আসলেন কোথায়? বেলাল যে স্বপ্নে যখন ভাঙছে, বেলাল চটপট করতে লাগলেন, হায় হায়, আমি কি করলাম? 6 মাস পর্যন্ত রাসূলের রওজায় যাই, আমি সালাম দিতে যাইলাম না। তিনি চলে আসলেন, সাথে সাথে মদিনার মধ্যে এসে আল্লাহ রাসূলকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মুখের জবানের সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? সুরে বলেন, চাই কি চাই না? আমরা
নবীকে সালাম দিলে রাসূল আল্লাহ শরীফ থেকে শুনবে কিনা? বলেন না, শুনবে কিনা? নবী কি জিন্দা নাকি মরা? আওয়াজ দিয়ে বলুন, জিন্দা নাকি মরা? আমরা কোন নবীর উম্মত? আওয়াজ দিয়ে বলুন, কোন নবীর উম্মত? সেই জন্য তো আমরা মিলাদুন নবী করি। যদি মরা হতো তাহলে ফতবা শিরি করতাম, সিরাতুন নবী করতাম। চিল্লাইগো ঠিক কিনা?